রাজনগর মানিকপুর অঞ্চলে বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। আটক দুই পাচারকারী। সিআরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে 20,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত। আটক দুই পাচারকারী। গোপন তথ্যের ভিত্তিতে শ্রীকোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুশান্ত বড়গুহাইয়ের নেতৃত্বে রাজনগর মানিকপুর এলাকায় সিআরপিএফের সাথে যৌথ এক অভিযান চালানো হয়। এতে 20,000 ইয়াবা ট্যাবলেট সহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। 20,000 ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য 3 কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আটক দুই পাচারকারী যথাক্রমে শামসুদ্দিন বড়বুইয়া ও শামীম আহমেদ বড়বুইয়া বলে জানা গিয়েছে। আজকের সবচেয়ে বড় খবর, শ্রীকোনা পুলিশ ফাঁড়ির অধীন রাজনগর মানিকপুর এলাকায় কাছাড় পুলিশের বড়সড় সাফল্য। 3 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ দুই পাচারকারী গ্রেপ্তার। সিআরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে 20,000 ইয়াবা ট্যাবলেট সহ দুই পাচারকারী গ্রেপ্তার। শ্রীকোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুশান্ত বড়গুহাইয়ের নেতৃত্বে পুলিশ ও সিআরপিএফের যৌথ অভিযানে 20,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। 20,000 ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য 3 কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আটক করা হয়েছে দুই পাচারকারী যথাক্রমে শামসুদ্দিন বড়বুইয়া ও শামীম আহমেদ বড়বুইয়া বলে জানা গিয়েছে। বয়েজ ক্লাবের একটা খেলা, এলটিডি গ্রুপ কমিটি আজকে খেলাটা সম্পূর্ণ হয়েছে। কালকে খেলা আসলো কিন্তু এটা বাতিল করে আজকে খেলাটা হয়েছে। তো সবরে ধন্যবাদ জানাই আর যে আজকে খেলাটা খুব সুন্দর হয়েছে, শৃঙ্খলার ভিতরে হয়েছে। আমরা সভাপতি যারা যারা ইনভাইট করেছেন তারাও আইছেন, তারা আমরা ধন্যবাদ জানাই। আর যারা খেলা দেখাতে আইছেন, যারা টিকিট কাটিয়েছেন তারা বেহদ ধন্যবাদ। আর আমাদের এখানে খেলা হয়েছে বলি আমরা গ্রামবাসী লোকালিটিতে যারা বুজুর্গ আছেন তারাও জানাই। আর আমার বয়সী যারা আছেন তো তারাও জানাই, বাচ্চারা সবাই জানাই। আমার তরফ থেকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি রাজীব সিং। গতকালকেও আমি রুকনি জিপির প্রেসিডেন্ট হিসাবে আমার জিপিতে এই খেলাটা হইতেছে। গতকালকে এই 5টা বোর্ডের মধ্যে একটা বোর্ডে একটু বেশি কমপ্লেন ছিল, যে কমপ্লেনটা আমরা মানে সমস্ত কিছু যাচাই করে দেখলাম যে একটা ফিগার বারবার মারা হইতেছিল। এই খেলাটা দ্বিতীয়বার রিপিট হওয়াটা আমরা সবে মিলিয়া কমিটি এবং বিশিষ্ট নাগরিক সবাই আমরা এটা আলোচনা করার পরে এই জিনিসটা উপলব্ধি হইল। এরপরে এটারে আবার ফাইনালি এটারে ওই গতকালকের খেলাটারে রিপোস্টপোন করিয়া আজকে পুনরায় সবের অনুমতিতে আজকে পুনরায় এই খেলাটা সম্পূর্ণ স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট নেওয়ার পরে পাবলিকের কাছ থেকে আমি অনুমতি নিয়ে আমি এই খেলা আরম্ভ করার জন্য আমি কমিটিকে অনুরোধ জানিয়ে এবং আমাদের যারা এখানে প্রবীণ নাগরিকরা ছিল এদের মধ্যে সবচেয়ে প্রবীণ একজন নাগরিককে দিয়ে প্রথমের খেলাটা ওনাকে দিয়ে আমরা আরম্ভ করেছি। এতে আমরা এই অঞ্চলের মানুষ সবাই আমরা গর্বিত যে আমরা প্রবীণ মানুষদেরকে আমরা মানে সম্মান জানিয়ে আজকের এই শুভারম্ভে আরম্ভ করতে পেরেছি এবং স্থানীয় লোকরা সবাই যেন আজকের এই খেলাটাই শান্তিপূর্ণভাবে যে পরিবেশটা আমরা দেখেছি ওই পরিবেশে সম্পূর্ণ শান্তিতে মানে শেষ হয়েছে। এর জন্য এই এলাকাবাসী সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি সভাপতি যদি হইয়া থাকি এই গ্রামটাও আমার খুব নখদর্পণে জানা। যেই হোক কালকে একটা বিশৃঙ্খলা হয়েছিল, এই বিশৃঙ্খলার মতিফাকে দেখা যাচ্ছে যে আজকে আমরা যাতে সুন্দরভাবে পারছি, খুব সুন্দর হয়েছে। আর বিশেষভাবে ধন্যবাদ দিই এই কমিটির 3-4টা ছেলেরে, যেমন এই যে আবার সাইদুল আলম এর যেটা পদক্ষেপ নিয়েছে বা ছেলেটা আমরা যদি এই ধরনের খেলার মধ্যে কোনো যদি বন্ধুগুলো ভবিষ্যতে খেলাধুলা সব এটা লেগে আমরা যে মিডিয়া চ্যানেলের বাইরেও আমরা বেশ সাহায্য করছি। আমি এবং লোকাল মানুষ যে যারা আসলো আমরা ভাই বন্ধু যারা তারাও আমি খুব হালকা বুঝাইছি। আজকেও এই সকালে অনেক সময় মানুষজনের কাউন্টার আমি দিচ্ছি বুঝাই যে আজকে আমরা সুন্দরভাবে যে আজকে যেটা খেলা হয়েছে সব মনের স্যাটিসফ্যাকশন হয়েছে। আজকে এই বলিয়া আমার বক্তব্য এখানে শেষ করলাম।